কচুয়ায় আওয়ামী লীগ নেতা শামীমের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন। প্রিয় চাঁদপুরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য গবেষণা উপকমিটির সদস্য ওমর ফারুক শামীমের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অবৈধ ভূমি দখলের অভিযোগ তুলে কচুয়ায় মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। শুক্রবার 25শে এপ্রিল বিকেলে উপজেলার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জগৎপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জগৎপুর বাজারের ব্যবসায়ী এবং ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মতিন বলেন, 2023 সালে আমরা শোলপুকুরিয়া এলাকায় শাহী ব্লক কারখানা নামে একটি যৌথ ব্যবসা শুরু করি, কিন্তু শামীম তার দলবল নিয়ে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না পারায় তারা আমাদের কারখানাটি জোরপূর্বক বন্ধ করে দেয়। উপজেলা যুব দলের প্রচার সম্পাদক গাজী রুবেল, রসুলপুর গ্রামের শফিকুল ইসলাম ও কাউসার জানান, শামীম দলীয় প্রভাব খাটিয়ে জগৎপুর বাজারের যাত্রী ছাউনি দখল করে নিজের কার্যালয় বানান। সেই কার্যালয় থেকেই তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। সাধারণ মানুষ ওই স্থানকে টর্চার সেল হিসেবে চিনত। তার ক্যাশিয়ার, সিএনজি ড্রাইভার সুমন, নুরু, মাসুদ সহ আরও কয়েকজন এ কাজে যুক্ত ছিল। সুমনের ব্যাংক হিসাব খতিয়ে দেখলে চাঁদাবাজির প্রমাণ পাওয়া যাবে। বিএনপি সমাবেশে শেখ কেন্দ্রিক বাড়িতে আসার পরের দিন আমাকে পুলিশ দিয়ে হয়রানি করে অ্যারেস্ট করে 66 দিন আমাকে জেল কাটিয়েছে। এই সেই ঘর আয়নাগর, যেটাকে বলা হয় চতুর্থ আয়নাগর, এই আয়নাগর থেকে এখান থেকে সাবি কলম হইতো, এখান থেকে নির্দেশনা হইতো। তাদের দোষর কাউসার মহিন সহ 17 দিয়ে পুলিশ দিয়ে আমাকে বাড়ির থেকে বিনা ওয়ারেন্টে, বিনা কারণে আমাকে গ্রেপ্তার করা হয়। সেই গ্রেপ্তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং জার্মান প্রবাসী মিঠুন এক ভিডিও বার্তায় অভিযোগ করে বলেন, শামীম তার স্ত্রী ও শাশুড়ির ওপর অমানসিক নির্যাতন চালিয়েছে এবং ব্ল্যাকমেইল করে প্রায় 50 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আমি জার্মান প্রবাসী, আমার নাম মিথুন। আমার গত 17 বছরে শামীমের এই এলাকায় 12 নং আশরাফপুর ইউনিয়ন, জগৎপুর, পিপলকড়া, চন্দ্রগড়া, ভবানীপুর মিলে সে মানুষের উপর অনেক নিপীড়ন, অত্যাচার করছে। বিশেষ করে আমার শাশুড়ি আম্মা, উনি একলা মহিলা মানুষ, ওনার স্বামী মারা গেছে। আমার বউ, উনি একমাত্র একটা মেয়ে, ওদের উপরে অনেক নিপীড়ন চালাইছে। ওদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে ওদের থেকে প্রায় 50 লাখ টাকা সে নিয়েছে এবং সে গুন্ডা বাহিনী দিয়ে তার বাড়ি একবার ডাকাতি করাইছে এবং সে গুন্ডা বাহিনী তার বাড়িগুলা ভাঙাইছে। ভাঙায় বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে প্রায় 30 লাখ টাকার মতন সে আমার শাশুড়ি আমার থেকে নিছে। পরে যখন এটার বিষয়ে আমি প্রতিবাদ করছি, আমাকে সে বিভিন্নভাবে আমাকে হুমকি দামকি দিয়ে বিভিন্নভাবে আমাকে প্রায় আমার 20 লক্ষ টাকার মতো লস করছে। সর্বশেষ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ছিলেন শামীম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারুফ আহমেদ সুমন বলেন, আমি চেয়ার প্রতীকে নির্বাচন করতে গিয়ে শামীমের নেতৃত্বে হামলার শিকার হই। সে একাধিকবার আমাদের হত্যার হুমকি দেয়, বাড়িঘর ভাঙচুর করে, এলাকা ছাড়ার জন্য চাপ দেয়। অভিযুক্ত শামীম চাঁদপুরের কচুয়া উপজেলার জগৎপুর গ্রামের কাজীবাড়ির আবু সুফিয়ানের ছেলে। স্থানীয়রা জানান, অতীতেও তিনি বিভিন্ন অনিয়ম ও নির্যাতনের সাথে জড়িত ছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তার আচরণ আরও বেপরোয়া হয়ে ওঠে। এলাকাবাসীর দাবি, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ওমর ফারুক শামীমকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগিক ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ওমর ফারুক শামীমের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা তদন্ত সাপেক্ষে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই ছেলে মাহমুদের প্রভাব খাটিয়ে আছে, এখানে একটা টর্চার সেল বানায়, এটাকে ভাঙ্গা, এটাকে জাতীয় সেনেটার ভাঙ্গে তার নিজস্ব ব্যক্তিগত অফিস বানায়, এখানে একটা টর্চার করা, এখানে বাসায় ছিল, বাথরুমও ছিল। তো এগুলা আসলে আমাদেরই এখন যে জনগণের খুবই দুর্ভোগ হচ্ছে। এটা একটা জনগণের একটা টর্চার সেল, এখানে চাঁদাবাজি, এখান থেকে সব কিছু হয়। তো আরও ওইদিকে ভিতরে সে অফিস করছে এবং এখানে পূর্বে যখন জাতি শ্রেণী করে, সে জাতি শ্রেণীর এটা ভাড়া নিয়ে বিল্ডিং কনস্ট্রাকশনের নামে এখানে বিভিন্ন মানুষকে ডেকে আনে। উনি কি করতো, এখানে জোর জবরদস্তি দরবার করতো। কারো যদি এখানে সমস্যা হইতো তাহলে উনি এখানে মানুষকে ডেকে আইনা মানুষকে অত্যাচার টর্চারিং করতো।